সানি গতকাল রনিকে দেখেছিল, ববি কাল সিনেমাটি দেখেছিল, বাবা ছেলেকে গতকাল রাতে বকেছিল। তোমরা কি জানো এই ধরনের সেন্টেন্সগুলো কোন টেন্সে পড়ছে? তোমরা কি জানো যে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব, ট্রান্সলেশন করব? তোমরা কি জানো যে এই সেন্টেন্সগুলোকে কিভাবে প্রশ্ন করব বা ইন্টারোগেটিভ করব? কিভাবে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করা যায়? কিভাবে এই সেন্টেন্সগুলোকে ডাবলএইচ কোয়েশ্চেন করব? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে চলো সময় না নষ্ট করে ক্লাস শুরু করা যাক। কিন্তু ক্লাস শুরু করার আগে আমি আমার নিজের ইন্ট্রোটা একটু দিয়ে দিই। Hello friends, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Shikdar. So today's topic is past indefinite tense or simple past tense. তাহলে এই টেন্সে আমরা জেনে নেব কিভাবে এই টেন্সের রুলস ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়, কোন সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল পাস্টে কনভার্ট করব বা সিম্পল পাস্টে ট্রান্সলেশনের নিয়ম শিখব, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা নেগেটিভ করব, ইয়েস নো কোয়েশ্চেন করব, ডাব্লিউএইচ কোয়েশ্চেন করব। এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি এবং সবার শেষে তোমাদের জন্য কথা মতো হোমওয়ার্কও দেওয়া থাকবে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। সিম্পল প্রেজেন্ট টেন্স অর পাস্ট ইনডিফিনিট টেন্সের চলো সবার প্রথম রুল বা ফর্মুলাটা জেনে নেওয়া যাক। এই টেন্সে রুল হচ্ছে, দেখো সবার প্রথম আমরা সাবজেক্ট পুট করব, তারপর আমরা ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, পাস্ট ফর্ম অফ ভার্ব। এরপর আমরা এর সঙ্গে প্লাস অবজেক্ট ইউজ করব, রাইট? তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা আমাদের ছিল রবার্ট আমাকে একটি পেন দিয়েছিল, রাইট? তাহলে আমরা সেন্টেন্সটি লিখি, রবার্ট আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে দিয়েছিল মানে এটা আমাদের অতীত, তাহলে পাস্ট। তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করছি, দেখো এখানে সাবজেক্ট আমাদেরকে রবার্ট, তাহলে রবার্ট, আচ্ছা গিভ মানে আমরা কি জানি, গিভ মানে দেওয়া, তাহলে গিভের পাস্ট ফর্ম কি, গিভ গেভ, তাহলে রবার্ট গেভ মি আ পেন। তাহলে এখানে আমাদের মি একটা অবজেক্ট রয়েছে আর পেন একটা অবজেক্ট রয়েছে। এর মধ্যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট বা কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট এগুলো আমরা পরে তোমাদের কাছে আরেকটা ক্লাসে তুলে ধরবো, আরেকটা ভিডিওর মাধ্যমে আমি প্রেজেন্ট করব যে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলা হয়, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলা হয়, রাইট? কিন্তু আজকে আমরা এই সেন্টেন্সটাকে সবার প্রথম ট্রান্সলেশন শিখলাম, এরপর এটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে হয়, সেই নেগেটিভ করতে হয় কিভাবে সেটা আমরা জেনে নিই। তাহলে চলো দেখো এখানে রবার্ট গেভ মি আ পেন, এটা আমাদের পজিটিভ সেন্টেন্স, রাইট? অর্থাৎ হ্যাঁ বাচক। এই সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভ করব, দেখো কিভাবে করছি, রবার্ট এখানে আমরা আনবো ডিড, ডু এর পাস্ট ফর্ম কি, ডিড। রবার্ট ডিড নট গিভ মি আ পেন। তাহলে এই সেন্টেন্সটা আমাদের হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স, তাই আমি এখানে নেগেটিভ মার্ক ইউজ করলাম। খুব বি কেয়ারফুল যে যখন আমরা এখানে একটা পাস্ট ইউজ করছি, এখানে কিন্তু তোমরা, আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই তোমরা ভুল করো যে দুটো পাস্ট বসিয়ে দাও, এখানেও গেভ করে দাও, সেটা কিন্তু করা চলবে না। সবসময় মনে রাখবে যে একটা সেন্টেন্সে একটাই কিন্তু পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এই সেন্টেন্সটায় ডিড একটা পাস্ট ফর্ম অলরেডি ইউজ হয়ে গিয়েছে,
তাই সে কারণে আমরা এখানে কিন্তু গিভ বসাবো, অর্থাৎ ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্মটাই কিন্তু বসাবো, যেহেতু এটা V2 তে রয়েছে, রাইট? D2 যেহেতু ডিড এখানে পাস্ট ফর্ম, তাহলে এখানে গিভ আমাদের প্রেজেন্ট ফর্মে বসাতে হচ্ছে। এবার চলো এটাকে আমরা কিভাবে কোয়েশ্চেনে ফরম্যাট করব দেখে নিই। তাহলে সবার প্রথম ইয়েস নো কোয়েশ্চেন দেখে নিই। ডিড রবার্ট গিভ মি আ পেন? তাহলে এটা আমাদের ইয়েস নো কোয়েশ্চেন হলো, রাইট? ইয়েস নো পজিটিভ কোয়েশ্চেন। এবার আমরা এই সেন্টেন্সটাকে WH কোয়েশ্চেন করব। দেখো WH কোয়েশ্চেন কি কি করা যেতে পারে? পেনটি কাকে দিয়েছে? তাহলে আমরা কাকে ইংলিশ আমরা কি বলবো? হুম। তাহলে হুম ডিড রবার্ট গিভ আ পেন? তাহলে এটা আমাদের একটা WH কোয়েশ্চেন ফরম্যাট হয়ে গেল। কিভাবে করলাম দেখো, জাস্ট WH ওয়ার্ডটা কিন্তু আমরা কি করলাম, এই ডিড এর প্রিভিয়াসে আমরা ডিড এর আগে বিফোর ডিড আমরা WH ওয়ার্ডটা পুট করলাম। এরপর দেখো এটা আমি আরো একটা WH কোয়েশ্চেনে কনভার্ট করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো রবার্ট কাকে পেন দিয়েছে আমরা বললাম, এবার জেনে নিই রবার্ট আমাকে কি দিয়েছিল, এটাও নিশ্চয়ই কোয়েশ্চেন করা যায়। তাহলে হোয়াট ডিড রবার্ট গিভ মি? অর্থাৎ রবার্ট আমাকে কি দিয়েছিল, এটাও কিন্তু একটা WH কোয়েশ্চেন। তাহলে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে কি কি শিখলাম? নাম্বার 1 কিভাবে ট্রান্সলেট করতে হয় এবং পজিটিভ সেন্টেন্স কিভাবে করব, নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব, ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে করব এবং WH কোয়েশ্চেন কিভাবে করব, সম্পূর্ণটাই আমরা জানলাম এবং শিখলাম। এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল, সানি গতকাল রাতে রনিকে দেখেছিল। সানি গতকাল রাতে রনিকে দেখেছিল, রাইট? তাহলে এটা তোমাদের HW রইল, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আনসার জানাবে। তোমরা এই সেন্টেন্সটাকে সবার প্রথম নাম্বার 1 যেটা করবে, এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করবে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, রাইট? নেক্সট তোমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবে, তারপর তোমরা এই সেন্টেন্সটাকে ইয়েস নো কোয়েশ্চেনে কনভার্ট করবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তোমরা এটাকে WH কোয়েশ্চেনে ফরম্যাট করবে বা WH কোয়েশ্চেনে ট্রান্সলেট করবে। তাহলে তোমাদের জন্য এই হোমওয়ার্কটা রইল, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.